হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের কাছে ফরিদ হোসেনরা। আমাদের সাথেই আছে আমাদের সবার পছন্দের রিপন কুতুম, সাথে আছে তাইমুর কুতুম, আর আমি আইমান কুতুম। আমাদের সময়গুলো পার করার জন্য যে যে জায়গাগুলো ঘুরতে যাই, আজকে আপনাদেরকে সেই জায়গাগুলো মাঝখান থেকে ছোট কিছু জায়গা আপনাদের একসাথে এক্সপ্লোর করতে নিয়ে যাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে সেই জায়গাগুলো ঘুরে আসি। চলে যাও। সামার আসি করতেছে, তো সব কিছু আবার নতুন করে সবুজ হচ্ছে। গাছের পাতা একদম ঝরে গেছিল, কি যে একটা বাজে অবস্থা লাগতো, কিন্তু আশার বাণী হচ্ছে সামার ইজ হিয়ার। হ্যাঁ, সামার অলমোস্ট চলে আসছে। গাছের পাতা নতুন করে গজানো শুরু করছে, আর ঘাসগুলাও সবুজ হয়ে যাইতেছে, আর আকাশটাও এখন একটু নীল নীল হয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সামারটা খুব সুন্দরভাবে উপভোগ করি হচ্ছে বারবিকিউ করতে করতে। এই বছর সামার আসতে না আসতে আমরা অলরেডি একটা বারবিকিউ করে ফেলছি। তো আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা একটা বারবিকিউ ব্লগও শেয়ার করব, যে আমরা আসলে কিভাবে সামারটা আসলে উপভোগ করি। সামারটা হচ্ছে আমাদের দেশের শীতের মতো আসলে। শীতে যেমন আমরা দেশে ব্যাডমিন্টন খেলি, তারপর হচ্ছে বিভিন্ন টাইপস অফ বারবিকিউ করি, ঘুরতে যাই, সেরকম এখানেও সামারটা আর কি আমরা উপভোগ করি। তো দেখা যাক আসলে কত তাড়াতাড়ি আপনাদের সাথে বারবিকিউর ব্লগটা শেয়ার করতে পারি। ফার্স্ট বারবিকিউটা আমরা যেই প্লেসে করছি, দ্য প্লেস ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমরা হোপফুলি আপনাদের নিয়ে আবার যাবো সেইখানে। আর আমাদের প্ল্যান আছে এই সামারে হচ্ছে আপনার কিছু আউটডোর অ্যাক্টিভিটিস করা, লাইক ক্যাম্পিং, কিছু ভূতের বাড়ি ঘুরে দেখা, কিছু ডেঞ্জারাস পয়েন্ট এক্সপ্লোর করা। কি আইবেন ভাইয়া, যাবেন না ভূতের বাড়িতে? সো ওগুলাও সেটা অবশ্যই যেতে হবে, তন্ত্র মন্ত্র সব করে। হ্যাঁ, আমাদের আইবান কুতুব ভাইয়া একটু ভূত বিধি আছে, বাট আমরা ভাবছি যে এবার এটাকে আমরা উতরাই দেব, ভাইয়ের ভূত বিধিটা কাটাই দেব। ইনশাআল্লাহ। আমরা অলমোস্ট আমাদের ফার্স্ট লোকেশনে চলে আসছি। লেকটা হয়তো আপনারা একটু দেখতে পারবেন শাওন কুতুবের মাথার, foggy হয়ে আছে। হ্যাঁ, একটু ফগ অবস্থা, বাট হ্যাঁ শীঘ্রই চলে আসছি। তো চলে আসছি আমরা আমাদের ফার্স্ট লোকেশনে। মোটামুটি বেশ মানুষজনের সমাগম, ফুল। এবং ওইদিকে মানুষজন বারবিকিউ করতেছে প্রচুর। অলরেডি 5টা-6টা জায়গায় বারবিকিউ হচ্ছে। চলেন আমাদের বোট প্লেসে যাই আগে। হ্যাঁ, তো চলেন আপনাদের নিয়ে যাই একটা জায়গায় যেখানে আমরা হচ্ছে নর্মালি অনেক গভীর রাতে এসে একটু সময় কাটায় যাই। এটা দিতে হবে না। তিনটাতেও আসছি, চারটাতেও আসছি, মানে বা এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে আসলে। এখন তো একটু মানুষ, আমি একটু নিরিবিলি পছন্দ করি। জায়গাটা আসলেই নিরিবিলি, যেহেতু সামার চলে আসছে, মানুষের বারবিকিউ শুরু হয়ে গেছে। ইন বিটুইন 1 to 2 আওয়ার্স এই মানুষগুলো চলে যাবে, তো এটা খুব নিরিবিলি হয়ে যাবে। এখানে বসে আসলে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা। বন্ধুরা মিলে যখন আড্ডা দেই, এইখানে বসে থাকি, মানে অসাধারণ লাগে। আর যখন একটা চাঁদ উঠে রাতের বেলা, উফ, সেই যে সিন, অসাধারণ। রাতের বেলা এই রাস্তাটা যখন চাঁদ উঠে থাকে তখন অদ্ভুত সুন্দর দেখায়, হুমায়ুন আহমেদের গল্পের মতো। হ্যাঁ ভাইয়া, হুমায়ুন আহমেদের গল্প বললেন, আপনি রাতের বেলা এখানে আসলে ভয় পান কেন? আকাশ ভরা পূর্ণিমার চাঁদ, চারিদিকে অন্ধকার, এবং ডান বাম পাশে এই যে যে ঝোপগুলো আছে, এই ঝোপগুলো কিন্তু ভাইয়া মানে এই জায়গাগুলো তো খোলা না, হ্যাঁ। ঠিক আছে, এই জায়গায় এইটাই মানে মজা লাগে, মানে একটা থ্রিলিং একটা অনুভূতি হয় না, হয় কি না? যেমন আপনি ভয় পান, আপনারা আমরা বলি আরে ভাইয়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে, মানে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এগুলো তো আসলে কিছু নাই ভাইয়া, বুঝছো কোত্থেকে এখানে।
আমার তো বেধড়ক ভালো লাগে ভাই। সামনে পানি দেখেন কি সুন্দর লাগতেছে না? ঠিক আছে, সূর্য থাকলে খুব ভালো লাগতো, কিন্তু এখনো আসলে এই যে মেঘ, তারপর হচ্ছে পানি, ঠান্ডা, একটা মিটি ঠান্ডা, এই পাশে মানুষের মাছ ধরা। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে ওই যে ওই পাশটা একটু দেখান, ওই যে ওইটা হচ্ছে সৌনা। এইখানের মানুষের একটা ট্রেডিশন আছে, তারা হচ্ছে আপনার হচ্ছে এই সৌনার ভিতরে টেম্পারেচার 80 থেকে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এরও বেশি হইতে পারে। তারা এখানে বসে থাকবে, বসে থাইকা ধরেন 5 মিনিট বসে থাকলো, এরপর পানিতে লাফ। যখন বরফ থাকে তখন বরফে মানে গৈরানো দেয়, ঠিক আছে? মানে এটা অন্যরকম একটা অনুভূতি, মানে এটাও আমার খুব ভালো লাগে। আমরা সবাই করছি, ঠিক আছে? আমাদের তো আইভান কুতুব রেগুলারই করে। আমরা যখন আগে ব্যাডমিন্টন খেলতাম আমরাও সোনা করতাম। মানে 100 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আপনি কতক্ষণ থাকতে পারবেন? নিচে কমেন্ট করে জানান। তো আমাদের ফার্স্ট লোকেশনটা দেখা শেষ, সো সেকেন্ড লোকেশনের দিকে যাচ্ছি আমরা। আর আশা করি সেকেন্ড লোকেশনটা আপনাদের দুর্দান্ত লাগবে, কারণ এটা হচ্ছে একটা লাক্সারিয়াস প্লেস আমাদের জন্য। মন যখন বেশি খারাপ থাকে তখন আমরা ওইখানে চলে যাই, কিছুক্ষণ সময় স্পেন্ড করে আসি। কি বলো ভাইয়া? ভাইয়া কোথায় আমার ভাইয়া? আরে ভাইয়া অ্যাটলিস্ট একটা মানুষ দেখায় নেই। তো ভাইয়া কেমন লাগছে? আহারে কিছুই দেখা যাইতেছে না। শুধু শুধু আমাদের এখানে যাওয়ার কোনো মানে হয় না। There is nothing, no view. It's absurd. আপনি এখান থেকে 2 হাত দূরেও বেশি দেখতে পাচ্ছেন না। আমি তো আসছি ভাই এখানে।